বলছে তুমি কি আমার মধুসূদন দাদা? বলছি হ্যাঁ আমি তোমার মধুসূদন দাদা। বলছে তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি জানো আমার কত ভয় করছিল এই গভীর জঙ্গলে? বলছে ও তোমার গভীর জঙ্গলে বুঝি ভয় করে? বলছে হ্যাঁ আমার খুব ভয় করে। বলছে কোথায় ভয়? কোনো ভয় নেই। বলে আমার ভগবান না গোপালের হাতটা ধরে নিয়ে পাঠশালায় যাচ্ছে। গোপাল বলছে ভগবান তুমি আমার হাত, মধুসূদন দাদা তুমি আমার হাতটা ছেড়ে কোনোদিন যাবে না তো? বলছে না না আমি তোমার হাত ছেড়ে কোনোদিন যাব না। আমি যার হাত একবার ধরি তার হাত সহজে আমি ছেড়ে যাই না, তবে সে যদি না আমার হাত ছেড়ে দেয়। এখন না গোপাল আর মধুসূদন দাদা প্রত্যেকদিন এইভাবে পাঠশালায় যেত। দিন যেতে লাগলো, 1 মাস 2 মাস কাটতে থাকলো। এখন না একদিন গোপালের গুরুমশাইয়ের মা মারা গেছে। তার মায়ের কাজে সবার কাছে সাহায্য চাইছে। সব ছাত্ররাই কিছু না কিছু দিচ্ছে। কে বলছে আমি চাল দেবো, আর একজন বলছে আমি ডাল দেবো। সবাই সব কিছু দিচ্ছে, কিন্তু গুরুমশাই বলছে কিরে বাবা গোপাল তুই আমাকে কিছু দিবি না? বলছে গুরুমশাই আমার মা, আমরা তো খুব গরিব মানুষ, আমি আমার মায়ের কাছে শুনে এসে তারপরে আমি তোমাকে বলবো যে আমি কি দেবো। এখন মা রাত্রে বাড়ি গিয়ে গোপাল মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে মা গো, ও মা, আমার গুরুমশাইয়ের মা মারা গেছে, সেখানে সবাই কিছু না কিছু দিচ্ছে, তা আমি কি দেব মা? বলছে ও এই কথা, তুই তো জানিস বাবা আমরা কত গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরোয়, আমি কি দেই বলতো? তুই এক কাজ কর, তুই তোর মধুসূদন দাদাকে বল, তাকে বললে সে দেখবি তোকে কিছু না কিছু বলবে। এখন না গোপাল সকালবেলা পাঠশালায় যাওয়ার সময় তার মনটা না খুব শুকনো। তখন মধুসূদন দাদা জিজ্ঞেস করছে কিরে গোপাল তোর মনটা শুকনো কেন? রাত্রে বুঝি ঠিকভাবে ঘুমাসনি? বলছে না মধুসূদন দাদা আমার গুরুমশাইয়ের মা মারা গেছে, সেখানে সব ছাত্ররাই কিছু না কিছু দিচ্ছে, আমি কি দেব মধুসূদন দাদা? বলছে ও এই কথা, তুই তোর গুরুমশাইকে গিয়ে বলবি আমি দই দেব, সকলের যা যা দই লাগে আমি সব দেব। যত দই লাগে তুই বলবি আমি সব। তখন না গোপাল বলছে বাবা আমি দই দেব, ভারী মজা। এখন না সে মনের আনন্দে পাঠশালায় গিয়ে তার গুরুমশাইকে বলছে গুরুমশাই, ও গুরুমশাই, বলছে গুরুমশাই আমি দই দেব, সকলের যা যা দই লাগে আমি সব দেব। বলছে বাহ ভালো তো। এখন না সেই দিন চলে এলো, সবাই অন্নসভা করতে বসলো, কলা পাতা দেওয়া হলো, জল দেওয়া হলো, লবণ দেওয়া হলো, ভাত ডাল সবকিছুই করলো। দই কই দই? কিন্তু মা দই দেওয়ার সময় সেই গোপাল আর আসে না। বলছে আরে গোপাল কই? যারা মা খাবার পরিবেশন করছে তারা বলছে আরে আরে দই দেওয়ার সময় হয়ে গেল, দই কোথায় গুরুমশাই? গুরুমশাই তাকিয়ে দেখে গোপাল দাঁড়িয়ে আছে, তার হাতে একটা ছোট্ট ভাঁড়ে করে কিছু দই আছে। বলছে আরে গোপাল তুই দই দিতে পারবি না, আমাকে আগে বলবি, আমার মান সম্মান
যা দই আছে তাই দিয়েই এখন দেই, তারপরে পরে দেখবো। চোখের জলে ভেসে যায় গোপাল কাঁদে 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 গো আমার মধুসূদন দাদা বুঝি আমার আজ মান সম্মান সব নষ্ট করলো। আমার মান নেই, সম্মান নিয়ে কোনো প্রয়োজন নাই, কিন্তু আমার গুরু মশাই যে সংকটে পড়েছে মধুসূদন দাদা গো, তুমি দেখো আমার গুরু মশাইয়ের যেন মান থাকে থাকে গো। ও এখন মা সবার পাতে একটু একটু করে দই দিচ্ছে, সবাই বেশ খাচ্ছে, সবার পেট ভরে গেছে, কিন্তু মা দই দইয়ের মতোই আছে, দই আর ফুরোয় না। যত দেয় তত বাড়ে। তখন যারা দই পরিবেশন করছিল তারা এসে বলছে, গুরুমশাই এই দই কোন দোকান থেকে এনেছে, যত দিই তত আর ফুরোয় না। তখন গুরুমশাই ওই দইয়ের ভাঁড়টা নিয়ে গোপালের কাছে গিয়েছে, বলছি, আরে বাবা গোপাল, তুই এই দইটা কোন দোকান থেকে এনেছিস? বলছে, আমি তো কোনো দোকান দিয়ে আনিনি, এই দইটা আমাকে আমার মধুসূদন দাদা দিয়েছে। বলছে, কে তোর সেই মধুসূদন দাদা? তার বাড়ি কোথায়? সে থাকে কোথায়? বলছে, তুই আমাকে তার কাছে নিয়ে যেতে পারবি? বলছে, হ্যাঁ আমি নিয়ে যেতে পারবো। তাতে ঘর নেই, জঙ্গলে থাকে। চলো। এখন না গোপাল তার গুরুমশাইকে নিয়ে যাচ্ছে তার মধুসূদন দাদাকে দেখাবে বলে। সেই গভীর জঙ্গলে গিয়ে মধুসূদন দাদাকে ডাকছে, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, মধুসূদন দাদা, দাদা গো